আজকে বাবা মা যদি আমার প্রাপ্য বয়স দেখা না আমার বয়স যা ওরকম দেখে যদি আমাকে বিয়ে দিত, হয়তো আমার সাথে আজকে এরকম আমার হইতো না। তাইলে আমার যে একটা যৌবন চাহিদা আছে আর কি, শারীরিক চাহিদা, মানে এটা আমার হয়ে যেত। এখন আমি কিন্তু সেটা পাচ্ছি না। মানুষের টাকা পয়সা তো মনে করেন আজ এসে কাইল নেই, কিন্তু মনের যে চাহিদা এটা তো দরকার আছে না। দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুন্দর থাকবেন, সুন্দর স্বাস্থ্যের অধিকারী থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকে আপনাদের মাঝে এসেছি গাজীপুর জেলার ভোটবাজার এলাকায়। ভোটবাজারে তিশার বাড়িতে এসেছি তিশার জীবন কাহিনী শোনার জন্য। আসুন তাহলে শুধু দর্শক মণ্ডলী, আমরা তিশার জীবন কাহিনী শুনি। বলো তিশা, তোমার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা তুলে ধরবো। আমার নাম তিশা। আমার এক গরিব ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলিতে আমার জন্ম। আমার বয়স যখন 14 বছর, তখন আর কি আমার বাবা মা আমাকে বিয়ে দেয়। আমার হাজবেন্ডের বয়স তখন 50-এর উপরে। হ্যাঁ, 50-এর উপরে, 50-এর উপর, 45 বা 50 এরকম। তো মানে কি বলবো আপনাদের মাঝে, মানে আমার যেদিন বাসর রাত হয় ওদিন তো খুব ভয়াবহ, মানে আমার জন্য অনেক ভয়ঙ্কর ছিল রাতটা। হ্যাঁ, মানে কতটা কষ্ট হয়েছে আপনাদের মুখে বলে ভাষায় বুঝানোর মতন আর কি। হ্যাঁ, তো এভাবে মানে কি বলবো, মানে আমার বাবা মা শুধু টাকা পয়সা দেখে বিয়ে দিছে। মানে তারা অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, আর আমি এক খুবই গরিব ফ্যামিলির মেয়ে। তো আমার স্বামী আমার প্রতিদিন এভাবে আর কি, মানে আমার সাথে শারীরিক ইয়ারা করতো। আর আমার তো মনে করেন পুরা শরীর মানে ব্যথা হয়ে যেত, পুরা মানে মানে আমি যে হাঁটবো বা বিছানাতে পড়বো এরকম শক্তি আমার নাই। পরে প্রতিদিনের জন্য আমার ওষুধ খাওয়া লাগবে, ব্যথার ওষুধ। পরে এভাবে আমাদের মানে আমার অনেক কষ্ট হইতো। প্রতিটা রাত আমার কাছে মনে হইতো যে একটা রাত মানে লক্ষ বছরের, হাজার বছরের সমান একটা রাত আমার কাছে মনে হইতো। মানে ভয়াবহ রাত আমার কাছে, অনেক ভয়ঙ্কর রাত ছিল। যেহেতু আমার বয়স 14, আমার হাজবেন্ডের বয়স প্রায় 50, মানে 60-এর উপর পার হয়ে যেতেছে গা। তো এভাবে প্রায় 8-10 বছর চলে যায়। আস্তে আস্তে আমার বয়স যখন 25 হয় আর কি, সম্ভবত 25। হ্যাঁ, আর আমার হাজবেন্ডের বয়স তখন 65-70 এরকম। তখন আর কি মানে আমার যে চাহিদাটা, ওইটা আমার হাজবেন্ড মানে আমার শারীরিক চাহিদা মিটাইতে পারে না। আর আগে যখন আমি ছোট ছিলাম তখন তো অনেক কষ্ট পাইছি। তখন আমার জন্য রাতগুলা মানে বেদনা যায়, মানে অনেক ভয়াবহ রাত ছিল। কিন্তু আমার বাপ মা তো একবার বোঝাচ্ছি দরকার ছিল যে আমার মেয়ের বয়স 14 বছর আর ওনার বয়স 45-50 এরকম, তো কিভাবে বিয়ে দিই। কিন্তু আমার বাবা মা শুধু টাকার লোভে আমাকে বুড়া বাড়ির কাছে বিয়ে দিয়ে দিল। উনি একবার ভাবলো না যে আমার মেয়ের জীবনটা কি হবে। হ্যাঁ, এই যে এখন ওনার বয়স ভারী পড়ে গেছে, ওনার বয়স প্রায় 60-70 মতো, মানে 70 চলতেছে। আমার বয়স 25 চলতেছে। এখন আমার যেই চাহিদাটা বুঝে নিত, এই বয়সে সবারই খুব মানে কমার বেশি থাকে চাহিদাটা। তো আমার এরকমটাই, আমার তো একটা চাহিদা আছে যে ওরকম চাহিদা আমার মিটাইতে পারে না। মানে কি বলবো, মানে এখন যদি আমি স্বামীর সংসার ছেড়ে চলে যাই, লোকে বলবে কলম কিনি, অনেক কথা বলবে। হ্যাঁ, আবার যদি আমি প্রক্রিয়া করে বা কারোর সাথে আমি যদি শারীরিক সম্পর্ক বা প্রক্রিয়া জড়াই, তাইলে লোকে বলবে মেয়েটা খারাপ। হ্যাঁ, বা আমি যদি স্বামীর সংসার ছেড়ে চলে যাই, তাও মানুষে বলবে খারাপ, যে মেয়ে চরিত্র ভালো না, প্রশংসা করতে পারে নাই। আর তাছাড়া আমার ফ্যামিলি অনেক গরিব, আমি বা কোথায় যাব। হ্যাঁ, বাবা মা যে খাইবে এরকম বাড়ির দিও না এটা। তো আমি কি করবো আমি জানি না। হ্যাঁ, মানে কি বলবো আপনাদের, আজকে বাবা মা যদি আমার প্রাপ্য বয়স দেখা না আমার বয়স যা ওরকম দেখে যদি আমাকে বিয়ে দিত, হয়তো আমার সাথে আজকে এরকম আমার হইতো না। তাইলে আমার যে একটা যৌবন চাহিদা আছে আর কি, শারীরিক চাহিদা,
মানে এটা আমার হয়ে যেত এখন আমি কিন্তু সেটা পাচ্ছি না। মানুষের টাকা পয়সা তো মনে করেন আজ এসে কাইল নেই, কিন্তু মনের যে চাহিদা এটা তো দরকার আছে না। কিন্তু আমার আমার দিনটা মোটামুটি ভালোই কাটে, কারণ টাকা পয়সা কোনো কিছু অভাব নেই। একটা মেয়ে চায় চায় না টাকা পয়সা, চায় না তার বাড়ি গাড়ি, চায় একটু ভালোবাসে আর একটু শারীরিক চাহিদা, এটা সবাই জানে, এটা বলার কিছু নাই। কিন্তু আমার হাজবেন্ড এটা পারে না। আমার হাজবেন্ড যে আমার মনের যেটা তৃপ্তি এটা মিটাইতে পারে না। আর যখন ছোট ছিলাম, আমার বয়স 14 ছিল, তখন তো আপনাদের বললাম এই রাতগুলো আমার ভয়াবহ ছিল, মানে অনেক ভয়ঙ্কর বেদনা যায়, মানে ওরকম ইয়া ছিল। কিন্তু আমার এখন এখন আমার অনেক মন চাই, কিন্তু আমার স্বামীর অক্ষম, মানে বয়স হয়ে গেছে গা, এই জন্য পায় না। আর এখন তো আমি প্রাপ্য বয়স, কিন্তু এই বয়সে রাত্রে যখন একা ঘুমাই, মানে একাই বিছনায় ছট পড়াই, ঘুমই ধরে না। শুধু কিছু কিছু বাবা মার ভুলের কারণে নিজের সন্তানের জীবন নষ্ট হয়। আর আমি প্রতিটা বাবা মারই বলবো, আমার বাবা মার এই কথাগুলো আমি বলতে পারতাছি না, কারণ বাবা মা কি ভাববে। তো আমি প্রতিটা বাবা মারই বলবো যে কেউ জানি এরকম না করে যে কম বয়সী মেয়ে বুড়া বাড়ির কাছে বিয়ে না দেয়। যার যার সাথে যেভাবে মানে ম্যাচ হবে। হ্যাঁ, যেমন আমি 14 বছর বয়স ছিল, হয়তো আমরা 20 বছর একটা ছেলের সাথে বা 25 বছর ছেলের সাথে বিয়ে দেওয়া উচিত ছিল। আর বাবা মা তা না করে কি করছে, আমার বয়স তো 14, তার বয়স 45-50 এরকম, তার সাথে আমার বিয়ে দেওয়া দিচ্ছে শুধু টাকা পয়সার লোভে। আসলে টাকা পয়সায় সুখ দিতে পারে না যদি মনের সুখ না থাকে। মনের সুখ হচ্ছে বড় সুখ। আজকে আমার স্বামীর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছু অভাব নেই, তা আমার যে একটা শারীরিক চাহিদা আছে, এই চাহিদাটা আমার স্বামী পূর্ণ করতে পারে না। আমিও তো একটা মানুষ, বলেন, আমার তো মন চায় কত কি। তোমার সুখের আমার তোমার সুখের জীবনটা তাহলে তোমার বাবা মা কি করছে? আমার বাবা মা নষ্ট করে দিছে। নষ্ট করে দিয়েছে। এখন তুমি কি করতে চাও? আমি জানি না কি করব, আমি কোথায় যাব। এই এই বয়সে তোমার যে চাহিদার কথা আমরা শুনলাম, সে চাহিদা মেটাতে হলে তোমাকে কি এই সংসারে তুমি থাকবে, না অন্য কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবে? আমি তো একা থাকতে পারতেছি না। আমার এর জন্য অবশ্যই অন্য ভালো, তার টাকা পয়সা লাগবে না, শুধু আমার যে একটা চাহিদা আছে আর কি, চাহিদাটা যে আমার একটু পূর্ণ করতে পারবে, মানে এরকম একটা লোক লাগবে আর কি। আমার টাকা পয়সা চাই না, আমার একটা মেয়ে চাই কি তার স্বামীর ভালোবাসা আর শারীরিক চাহিদা, এটা তো সবাই জানে, সবারই কম বেশি আছে, সবারই মা বোন আছে। তোমার বাবা মা, হ্যাঁ, তোমার এই ছোট্ট জীবনটা বোঝার চেষ্টা করেনি, তাই না? না, একবার বোঝার চেষ্টা করি না। যদি বুঝতো তাহলে আজকে হয়তো আমার এই বুড়া বেটার সাথে আমার বিয়ে দিত না, আমার জীবনটা এরকম নষ্ট হইতো না। শুধু দর্শক মন্ডলী, তোমার নামটা যেন কি বলেছিলাম, কি বললা? নিপা না কি যেন বলেছিলে নামটা? তোমার নামটা কি? জি, তোমার নামটা কি? আমার নাম রুনা। রুনা। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, হয়তো বলতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তোমার মুখে তোমার যে জীবন কাহিনীটা শুনলাম, আসলেও যে সমাজের কিছু কিছু লোক আছে যারা বুঝে না, বুঝেও বোঝে না, তারা কিন্তু ওই 14 বছরের একটা মেয়েকে বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিয়ে তার জীবনটা কি হবে, হয়তো তোমার বাবা মা সেটা বুঝে নাই। টাকার লোভে, অর্থের লোভে হয়তো তোমার বাবা মা সেই বয়স্ক লোকের দিয়ে তোমার বিবাহ দিয়েছে, যার জন্য তোমার জীবনটা এখন কষ্টকর, দুঃখময়। যে তোমার যখন চাহিদা, সেই সময় তোমার স্বামী তোমার চাহিদা পূরণ করতে পারেনি, তাই না? তো অতএব এই কষ্ট দুঃখের জন্য অন্য কোনো মেয়ের বাবারা অল্প বয়সে বয়স্ক মানুষের সঙ্গে বিয়ে না দেয়, এটাই হলো তার, এটাই আমার সবার কাছে প্রত্যাশা, এটাই হলো যে এরকম তার আমার মতো জানি প্রত্যাশা, কেউ মেয়ের জীবনে ভাবে নষ্ট না হয়। নষ্ট না হয়। হ্যাঁ, সেটাই হলো তোমার প্রত্যাশা এই সমাজের লোকদের কাছে, তাই না? সবার বাবা মা যেন এই ধরনের ভুল আর না করে, এটাই তো হ্যাঁ, তোমার এটাই। কথা।
এটাই সবার প্রতি আমার যদি- প্রত্যাশা থাকবে। দর্শক মন্ডলী, সত্যিকার এটা হৃদয় বিদারক ঘটনা। এই ধরনের ঘটনা যেন কোনো বাবা মা না ঘটায়, হ্যাঁ, এটা সবাই যেন সজাগ দৃষ্টি রাখে, এই ধরনের ভুল যেন তারা না করে। এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হয়তো অন্য কোথাও কারো জীবন কাহিনী শোনার জন্য আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।